ঈসা নবী ডাক দিয়ে বলে মা গো, মায়ের কোনো ডাকে সাড়া দেয় না। হাতটা ধরে দেখে মা আর দুনিয়ায় নেই, মা চির বিদায়। চিৎকার মেরে বলে রব্বি কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে আমি মনের কষ্ট বলবো? আল্লাহ মাওলা, মারে হারায়া আমি এখন কি করব বলে তো। ঈসা নবী মায়ের বেদনায় কাঁদতে লাগলো। এবারে ডাকতে বলে আল্লাহ, আমি হলাম একজন নবী, আমার দুঃখিনী মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করেছে জানতে চায়। রে আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু স্মরণ করছে তোমারে, যাও। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করছে, কেমনে বাইর করেছে? আজরাইল বলে হুজুর, আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। নবী গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে, আমি এত বড় দানব। নবী গো, আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল। ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা, আজরাইল তোরে কি শোনায়? ওরে আজরাইল, আমার রূহটা যখন নিচে আমার মন বলল আমি জীবিত মানুষের কলিজাটা টানতে ছিঁড়ে নিয়ে গেছে, আরে আমার সমস্ত গায়ের চামড়া গুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি এত যন্ত্রণা। বাবা ঈসা রে, তুই দুনিয়ার মধ্যে আনতে যায় যত কষ্ট হয়েছে, আর কি কষ্ট রে বাবা ঈসা রে, এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি সহ্য করতে পারি নাই। বাবা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হবে, এই মরণের চিন্তা যার ভিতরে না, এর মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন কাদরিয়া সুন্নি মিডিয়া ইউটিউব চ্যানেল। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো বাজার ঘাটে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু নিয়ত করে রওনা দিচ্ছেন জান্নাতের বাগানে যাব। আজকের ঐতিহাসিক, আজকের এই গোপালপুর ময়দানের মধ্যে জান্নাতের বাগানে বসবেন। নিয়ত করে বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ ভাইরা, আমরা
সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। হাজার হাজার গুনাহ করলাম। এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করেছে, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা যত ছিল সব গুনাহে ভরপুর করে ফেলেছি। গুনাহ মাফের একটা উত্তম জায়গা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে শুধু নিয়ত করে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এই জান্নাতের বাগানে বসে খাস তওবা করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত ও যুবক ভাইরা, আমার বাজায়রা, দিলের কান্ডা লাগা শোনো, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ ভাইরা আমার, বন্ধুরা, একটু আগে যার জানাজা পড়ায় দিলেন, এই দুনিয়ার মধ্যে জানাজা হয়ে গেল, কেউ জানতো না, উনিও জানতো না উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রব্বি কারীম কখন যেন আজরাইল পাঠায় দিছে, আর আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে ধরা দিছে, সঙ্গে সঙ্গে চিরবিদায় হয়ে গেছে। এই রকম আপনার আমার মরণ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আমার ভাইরা আমার, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ বহনকারী বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। বাবা লাশ বহনকারী সন্তান জানে বাবার লাশটা কত ভারী। আল্লাহ, কোন সন্তান যেন তার মায়ের লাশটা কাঁধে নিছে, কোন সন্তান যেন তার বাবার লাশটা কাঁধে নিছে, কোন সন্তান, কোন বাবাই যেন তার সন্তানের লাশ কাঁধে নিছে। আল্লাহ, আমাদের আব্বা মার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। যারা বলেন আমিন। যে কথাগুলো বলতেছিলাম, মুসলমান শোনে না, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আর মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছ, এখন পর্যন্ত মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো, রাত শেষ করতে পারবো, কেউ এই গ্যারান্টি দেওয়া সম্ভব নয়, দেওয়া সম্ভব নয়। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার মালাকুল মউত আসতে পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে। রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে ওই মরণের আগে জীবনের গুনাহগুলো ছড়ায়া যেতে পারে। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোরে জোরে। এই ফোকাস বন্ধ করো রে বাদানরা জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিবে যখন থাকতে পারবা না, আজরাইলা শিবে যখন
রক্ষা পাবে না। বলো মরণের কথা মানুষ মরণের একটু মহব্বতে বলেন, মরণের কথা মানুষ বলতে পারি না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলেন আজরাইলা শিলে পারে রক্ষা। কত রাজা উজির ছিল, কত মহাজ্ঞানীরা বিদায় নিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে এসেছিল, শূন্য হাতে বিদায়। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা। মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ রাখলা না। আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলো আজরাইলা শিলে পারে রক্ষা। এ ভাইরা আমার, বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে, যতগুলো আয়াত আছে, সব আপনি অস্বীকার করতে পারেন। ও মুসলমান শুনে না, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মানুষ নাই। প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো মাখলুকাত এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পেয়ালা পান করতে হবে। রাসূল বলেন, আয়ামু, গভীর মনোযোগ তো আমার দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনানো। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে কত রাজা, কত বাদশাহ, ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে নাই, আপনিও আমিও চলে যেতে হবে, থাকার জায়গা নাই। কারণ কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় হয়ে গেছে। মুসলমান কেউ থাকতে পারে নাই, থাকা সম্ভব নয়, থাকা সম্ভব হয় না আমার ভাইরা, আমার বন্ধুরা। আর এই মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায় আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারা শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যিনি মারা গেলেন, একটু কথা বলে আমি আলোচনায় চলে যাব, যে কথাগুলো মনে দিলের কান্ডা লাগা শোনা লাগবো। ইমানদারের মৃত্যু হয়, ওলামা ইকরাম আছেন, আটা গুলায়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যায়, এই চুলটা টানতে বাইর করলে যেমন অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়। আর এই মউত গুলো এত যন্ত্রণা হয়, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিছি গো। ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় মুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর ওই মরণের পর আর জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। বাবা মায়ের চোখ দুটি বন্ধ করা যায় না। কখন কোন হালাতে মারা যাবো কেউ বলতে পারি না। গমের ঘরে কত মানুষ মারা যায়, কত মানুষ বাজার করতে যেয়ে মারা যায়, সড়ক দুর্ঘটনায় মারা যায়, রাতের অন্ধকারে গমের মধ্যে মারা যায়, নামাজের অবস্থায় মারা যায়। আরে কোন হালাতে আল্লাহ আমার মৃত্যু রাখছো জানি না। যে হালাতেই রাখো, যেদিন আজরাইল আমাদের সামনে আসবে, তোমার নূর চেহারা, আল্লাহ দয়াল নবীর নূর চেহারা, মধুর কালেমা আমাদের জবানে পড়ায়া দিও, জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বাবারা জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আরো যে কত দূর। আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। এই গোপালপুরবাসীর সালাম খানি, গোপালপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন মদিনা
যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না এই দুনিয়ার মুসলমান। এর মরণের কথা বলতে গেলে বড় কষ্ট হয় গো। এই মরণের পেয়ালা পান করতে হবে রে বাবা। এই মরণ থেকে পালানোর কোন পথ নাই গো। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি ব্যভিচার অন্যায় করো রে মন, কার জন্য এত বাহাদুরি করো, সম্পদের বাহাদুরি করো, বাড়ির গরম দেখাও, সম্পদের গরম দেখাও, তুমি কার জন্য লুটতারাজ করো। আজকে বিবির জন্য তুমি অন্যায় করলা, ছেলের জন্য অন্যায় করলা, আজকে জানাজার নামাজ আইসা তোমার জন্য সবাই মাফ চায়। ওরে মুসলমান, তুমি কেমন জীবন গঠন করেছো রে বাবা। এরে মুসলমান, কেউ তোমার নয়, কেউ তোমার নয়। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মধ্যে মুসলমান তুমি কার জন্য দুনিয়ার সম্পদ করলা, কার জন্য বাড়ি করলা, কার জন্য তুমি জমা জমি কামাইলা, বাড়ি গাড়ি করলা। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার ধন সম্পদ খাবে লোকে খাবে। আজকে যিনি মারা গেল সন্তানেরা কারাকারি করবে। গত পরশুদিন কেড়ে নিউজ, মুসলমান শোন, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ও যুবক, বাবা সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর বড় কর্নেল। উনি ইন্তেকালের পরে 2 ছেলে 2 মেয়ে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একদিন নয়, 2 দিন, 2টা দিন কেটে গেছে। বাবা ক্যাম্বেলেস থেকে গাড়ি থেকে নামানো হয় নাই। ছেলে বলে আমার জায়গায় বাবারে মাটি দিব না, বড় ছেলে বলে আমার আব্বা জানলে আমি নামাইব না, মাটি দিব না। ছোট ছেলে বলে আমি আমার জায়গায় বাবারে মাটি দিব না। অপরাধ কি? মেয়ের জামাইকে টাকা দিয়েছিল চিকিৎসা করার জন্য। আজকে বাবা যান 2টি দিন পার হয়ে যায়, অ্যাম্বুলেন্স থেকে লাশ নামায় না। বড় দুঃখ জানো। আজকে কার জন্য এত অন্যায় করো, কার জন্য সম্পদ গড়ো। আল্লাহ কয় বান্দা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, বালাখানা বাড়ি গাড়ি যা কিছু করছো গো, সবকিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। কত মানুষের সম্পদ লন্ঠন করলাম। ও পাহাড়ি ভাইরা শুনে নাও, কত জায়গা জমি মানুষের ঠক দিয়া ওরে মুসলমান নিয়ে নিছো। ভাইয়ের সম্পদ ফাঁকি দিছো, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ ফাঁকি দিছো, সন্তানের ঠগাইছো। এর কত মানুষকে তুমি কষ্ট দিছো, দুঃখ দিছো দুনিয়ার মধ্যে। আজকে তুমি মাফ চাও, কয় বাবা যদি অন্যায় করে থাকে মাফ করে দিও। আরে এমন জীবন গঠন করেছো, মৃত্যুর পরে কেন মাফ চাইতে হবে? ও যুবক, কান্না লাগা শুনে নাও গো। আল্লাহ কয় বান্দা দুনিয়ার মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি পুরা তামা বানা দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে আমি ছাই বানায় দিব।
যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। এরে মুসলমান, তুমি যদি সেই মাওলার গোলামি করতে পারো, দুনিয়ায় ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, আসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, ভয় নাই মরণে, ভয় নাই হাসরে। মুসলমান, আজকে মাওলার গোলামি সাইরা দিয়া দুনিয়ার গোলামি শুরু করছো, দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছো, আল্লাহর মুখাপেক্ষী না হইয়া বান্দার মুখাপেক্ষী হয়ে কিছু। বান্দা শুনে নাও, আল্লাহ কয় বান্দারে, সেদিন দুনিয়ার মধ্যে ওই মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায় দিব, জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। আমরাও যদি নবীর ভালোবাসা নিয়া থাকি, ও মুসলমান, যেহেতু সুন্নি বইলা দাবি করি নবীর প্রেমের দরকার আছে, যদি বলি মুসলমান বলে দাবি করি নবীর প্রেমের দরকার আছে, ওই আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, ঈসা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে আমার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে মুসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা শফিউ মুসলমান, আরে মুসা কালিমুল্লাহ। ওরে আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। মুসলমান ইব্রাহিম বলে লা ইলাহা, ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর সব নবীর একই কালেমা ছিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি? কথা বলেন, আসেনি? আদম দুনিয়ার মধ্যে ডাকতে পারে, আমার বৎসরা, আমার প্রতিপালক ছাড়া আর কেউ নাই। ও আমার বংশের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ। আমি আদম শফিউল্লাহ তার প্রেরিত বান্দা নবী, আমি যা বলি তোমরা তাই শোনো। আমরা আখির নবীর উম্মাতেরাও পড়েছি লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, আল্লাহ পাক একমাত্র ঠিকানা। আমার নবী রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, বলেন রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনাই সারা বলেন বাঁচি কেমনে। আল্লাহর নবী, নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার জীবনের জীবন। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলেন, কান্দা লাগা শোনো। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই যে এখন নিয়ে গেল কাঁধে করে অন্ধকারে শোয়ানোর জন্য, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বড় বিপদ রে মুসলমান। এরে মুসলমান শুনে নাও, এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লিখছে বললাম বাহারে শরিয়াত, ওই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়
70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের গোসল করাইলাম। ওই মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে আর ভিতরে দেওয়া যায় না। মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। এইরকম কখন যেন আপনার আমার মরণ চলে আসবে। ও যুবক, দিলের কান্না লাগা শোনো। আরে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল এইভাবে চলে আসে গো, কেউ তো জানি না উনি মারা যাবে আজকে। বললো উনি বাজারে আসতো, দোকানে আসতো, আজকে মাহফিলের দিন, উনিও নিজেও জানেন আমি চলে যাব, আপনিও জানেন না উনি চলে যাবে। এইরকম কত যুবক সড়ক দুর্ঘটনায় ঝরে যায়, কত মানুষ গমের মধ্যে মারা যায়, নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ বাজারগত অবস্থায় মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কারে কোন হালাতে নিয়ে যাবে গো, সদা সর্বদাই মউতের জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলি, মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে রে। আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আজরাইল কয়, মরিয়ম রে, আমি আজরাইল আলাইহিস সালাম। বলে কিসের জন্য আসছো? বলে আমি কিসের জন্য আসছি আপনি ভালো জানেন, আমি আজরাইল ইমানদারের জানটা কবাজের জন্য আসি। সমস্ত রূহের জগৎ আমি কবাজ করি, তবে একমাত্র জান্নাতে ইমানদারদের রূহটা বাইর করার জন্য জগতের মধ্যে আগমন করি। আর যারা জাহান্নামী, এদের জানটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আসি না রে। উপর থেকে এমন একটা ধমক, এমন একটা চিৎকার মারি, ওই ব্যক্তির কলিজাটা ফেটে যায়, নাক মুখ দিয়া রক্ত বাইর হয়ে যায়, এক অঙ্গ পড়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, কঠিন ভয়ঙ্কর কঠিন মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। একটু সাউন্ড বাড়াও। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এইটাই সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, মাইকে সাউন্ড বাড়াও, বক্সে সাউন্ড কমাই দাও, মাইকে সাউন্ড বাড়াও, এটাই কমাই দাও। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না, বলেন ঠিক? অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না,
অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বুইরা যাইরা, আমি চলে যাব, আমায় তোমরা বুইরা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ দুনিয়ার মুসলমান মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এইমাত্র আমার কলিজার টুকরা সন্তানি ঈসা আলাইহিস সালাম উনি গেছে বাজারে, একটু সময় আমারে দাও। ওরে আমার ঈসার লগে কিছু কথা বলতে চাই। কলিজার টুকরা সন্তান এসে যখন শুনবে বাবা না মা দুনিয়ার মধ্যে নাই, আমি মরিয়ম আমার সন্তানের বাবা মায়ের ভূমিকা পালন করেছি রে। এসে যখন দেখবে বাবা মা দুনিয়ার মধ্যে নেই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে। মুসলমান শোনে না, আজরাইলে আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক, তারপরে আমার রুহটা বাইর করো। এর কত মানুষ গতকালকেও দেখলাম প্রায় 30টার উপরে লাশ প্রতিদিন বিদেশ থেকে কাফন করাইয়া কফিন করে বাংলাদেশে পাঠানো হয়। বড় স্বপ্ন ছিল বিদেশে যে টাকা কামাইবা, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখে নাই, মরা লাশ এই দেশে ফিরা লাগে। কত মানুষের বিদেশে দাফন হয়ে যায়। ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। এই মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসলে তার দুইটা বুঝ দিয়ে যাও। এরে আজরাইল ডাকতে বলে, মরিয়ম, আমি আজরাইল আপনাকে একটা মিনিট সময় দিতে পারবো না, যেহেতু রব্বে কারীমের হুকুম হয়েছে আপনার চলে যাওয়া। আপনাকে আর বেশিক্ষণ দুনিয়ার মধ্যে আমি রাখতে পারবো না। মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যান। মরিয়ম অনুনয় বিনয় করে ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমাকে একটু সুযোগ দে রে, আমার একটু সুযোগ দে, আমার কলিজার টুকরা সন্তানের একটু দেখতে চাই। আমি আমার ইসারে দুইটা কথা বলে সান্ত্বনা দিতে চাই রে। আজরাইল, আজরাইল কই, মরিয়ম রে, হবে না, হবে না, সময় দিতে পারবো না, তুমি প্রস্তুতি হও। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, যদি নাহি দিবা তাহলে নাও, আমার নিয়ে যাও। মরিয়ম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ঈসা নবী ঘরে আসছে। যুবক শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে আসছে। আসে দেখে মা ঘুমায় আছে। চিন্তা করে মাকে ডাক দেওয়া যাবে না। কিছু সময় পার হয়ে গেল। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা তো বাড়ি আসলে, কোনদিন তো মা জেগে ঘুমায় থাকতো না, জেগে উঠতো, আজকে কেন মা ডাকলো না? যায় মায়ের কাছে যায়, ডাকতে বলে, মা, মা। ঈসা নবী ডাকতে বলে, মা, মা গো। মায়ের কোনো ডাকে সাড়া দেয় না। হাতটা ধরে দেখে মা আর দুনিয়ায় নেই, মা চির বিদায়। চিৎকার মেরে বলে, রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমি কার কাছে মনের দুঃখ বলবো, কার কাছে আমি মনের কষ্ট বলবো? আল্লাহ, মাওলা, মারে হারায়া আমি এখন কি করবো বলে তো?
হিসনবী মায়ের বেদনায় কাঁদতে লাগলো। এবার ডাকতে বলে, আল্লাহ আমি হলাম একজন নবী, আমার দুঃখিনী মায়ের সঙ্গে তোমার আজরাইল কি রূপ ব্যবহার করেছে জানতে চায়। রে আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু স্মরণ করছে তোমারে, যাও। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ডাকতে বলে, আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করছে, কেমনে বাইর করেছে? আজরাইল বলো, হুজুর আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। নবী গো, আপনি জানেন আমি এত বড় দানব, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। নবী গো, আমি আজরাইল আপনার মায়ের রূহটা নিছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তদ্রূপ ভাবে আপনার মায়ের রূহটা আমি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিল। ঈসা নবীর মা ডাকতে বলে, বাবা ঈসা রে, আজরাইল তোরে কি শোনায়? ওরে আজরাইল, আমার রূহটা যখন নিচে আমার মন বলল আমি জীবিত মানুষের কলিজাটা কান্দে ছিঁড়ে নিয়ে গেছে। আরে আমার সমস্ত গায়ের চামড়া গুলো ছিঁড়ে নিয়ে গেছে, আমি এত যন্ত্রণা। বাবা ঈসা রে, তুই দুনিয়ার মধ্যে আনতে যায় যত কষ্ট হয়েছে, আর কি কষ্ট রে বাবা ঈসা রে। এই মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমি সহ্য করতে পারি নাই। বাবা এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমাদের কঠিন মৃত্যুটা কত কঠিন হবে। এই মরণের চিন্তা যার ভিতরে না, এর মতো বোকা মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে কেউ তো জানে। আরো জোরে বলেন, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ টাকা পয়সা দাগান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার বেলায় ভেবে দেখি আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ কেউ তো জানে না। এ যুবক, কেউ বাঁচতে পারবে না মরণের হাত থেকে রে। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সব যেদিন শেষ হয়ে যাবে, মানব জাতি শেষ, দানব জাতি শেষ, সেদিন মুসলমান শোনো শোনো, যেদিন থাকবে মুসলমান আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম। মৃত্যুর ওয়াজ করতে গেলে সময় লাগবে, এক মৃত্যুর ভিতর পড়ে থাকলে ঘন্টা 2 লাগবে। কবর হাসরের দিকে যেতে লাগবে। 3টা বিষয় বলেছিল। নাম্বার 1 হলো বিপদ, হলো মানুষের মরণ। 2 নাম্বার হলো কবর। 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। রব্বি কারীম ডাকতে পারবে, জিবরিল শোনো গো,
এই জমিনের মধ্যে আর কি কি আছে দেখো, আমার সৃষ্টি জগতের আর কি কি আছে খুঁজে দেখো। জিবরিল আমিন বলবে রব্বে কারীম, অল পৃথিবী ঘুরে আসলাম, সাততলা জমিন ঘুরে আসলাম, আপনার সৃষ্টি জগতের আর কেউ নাই, সব কীট পতঙ্গ শেষ, সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ। এখন বাকি আছি মোটে 5 জন। কয়জন? জোরে বলেন কয়? 5 জন। জিবরিল আমিন কে কে বলো? ভাই আমি জিবরিল আমিন আছি গো আল্লাহ। মিকাইল আলাইহিস সালাম আছে, ইসরাফিল আলাইহিস সালাম আছে, শাগাদাইল আলাইহিস সালাম আছে। আপনি স্রষ্টা আছেন। আমার আল্লাহ কয় জিবরিল শুনে নাও, আমি স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যাও যাও মিকাইলের কাছে চলে যাও, আমার মিকাইলকে ধরে নিয়ে আসো, তার আর থাকার আর ইখতিয়ার নেই, কারণ আমি সব শেষ করে দিব। মুসলমান শুনে নাও, এর মিকাইলের কাছে যাই আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে আলাইকুম আসসালাম আজরাইল, কোন খবর আসেনি? কয় খবর আছে। আপনি জানেন আমি কেন আসি? আমি তো জিবরিল আমিন নয়, আমি আজরাইল আলাইহিস সালাম। প্রতিটা সৃষ্টি জগতের প্রতিটা মাখলুকের কাছে আল্লাহ আমারে পাঠায়, আমি আসি আপনার কাছে। বলে খবরটা কি? বলে আপনার যেতে হবে আমার সাথে, আর সময় নেই। মিকাইল একটা চিৎকার বের বলবে আজরাইল একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও। দেখতে বলবে রব্বে কারীম, আবার একটু সুযোগ দেওয়া যাবে না, আবার একটু দয়া করা যায় না। আল্লাহ বলবে মিকাইল আফিল চলবে না, কারণ স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। তুমি সৃষ্টি জগতের ফেরেশতা সুতরাং তোমার থাকার কোনো ইখতিয়ার নাই, থাকবো আমি রব্বে কারীম। আজরাইল রে দেরি করো না, সময় হয়ে গেছে, নিয়ে আসো। আরে মুসলমান মিকাইল জানটা বাইর করবে, এত জোরে চিৎকার মারবে মুসলমান কিতাবে প্রমাণ করে দেয়, যদি মিকাইলের চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। ফেরেশতা উলিস্তা করছে, আরে আপনিও তো কোন ব্যক্তি মারা গেল, আমি বাঁচবো? কেউ না, হয় আজ না হয় কাল। আজরাইল যাও, চলে যাও, চলে যাও। আমার জিবরাইলের দরকার নাই, জিবরাইলকে সালাম জানাবে। জিবরাইল আসসালামু আলাইকুম। আজরাইল বলবে জিবরাইল, জিবরাইল আলাইকুম আসসালাম। হঠাৎ করে আজরাইল তুমি আমার কাছে? বলো সময় হয়ে গেছে, আর দেরি নয়, তাড়াতাড়ি যেতে হবে। জিবরাইল আমিন কয় একটু সুযোগ দাও, কারণ আদম থেকে শুরু করে যত নবী রাসূল আছে, আমি জিবরিল রব্বে কারীমের তরফ থেকে খবরগুলো নিয়ে তার নবীদের পৌঁছায় দিছি। দুনিয়ার মধ্যে সত্তরা জমিনের মধ্যে কত ঘোরাঘুরি করলাম, ওরে আল্লাহরে আজ পর্যন্ত দেখতে পারি নাই রে। সেই রব্বে কারীমের সঙ্গে কতবার কথা হয়েছে আমার, একবার আমি সুযোগ চাই, দেখি রব্বে কারীম আমাকে একটু সুযোগ দেয় কিনা। ও মুসলমান, আজকে বিদেশে নিয়ে চিকিৎসা করো, বাবারে বাঁচানো যায় কিনা। লন্ডন নিয়ে যাও, আমেরিকা নিয়ে যাও, ঢাকার যখন কোথায়, যখন শ্রীমঙ্গলের চিকিৎসা ভালো হয় না, চলে যাও কোথায়? মৌলভীবাজার। মৌলভীবাজার না হলে চলে যাও সিলেটে, সিলেট না হলে চলে যাও ঢাকায়, ঢাকায় না হলে যাও ভারতে, না হয় আমেরিকা, লন্ডন। টাকার জন্য বাঁচাইতে চাও, হয়তো 6 বছর 2 মাস 5 মাস তোমার বাবা মার একটি ওষুধের জন্য ওসিলায় হয়তো আল্লাহ দয়া করবে, তবু মরণের পেয়ালা পান করতে হবে। জোরে বলেন ঠিক কি না? কোন কৈফিয়ত চলবে না, কোন জোর চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন ডাকতে পারবে রব্বে কারীম একটু সুযোগ আমারে দাও, আমার একটু দয়া করা যায় কিনা, আমার একটু দয়া করা যায় কিনা। আমার আল্লাহ বলবে জিবরিল তুমি তো জানো আমি বলেছিলাম আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না।
সুতরাং সৃষ্টি জগতে তুমিও থাকবা না, তুমিও থাকবা না রে জিবরিল। জিবরিল আপনার রুটা যখন ধরবে এত জোরে একটু চিৎকার করবে, এ যুবক ভাইরা রে, এত জোরে একটা চিৎকার করবে, এক চিৎকার, এই চিৎকারে যদি দুনিয়ার মানুষ জানতো, এই দুনিয়ার মানুষ শুনতে পারতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই রকম মৃত্যু হয়ে যাবে মুসলমান শোনো, ইসরাফিলেরও একই রকম মৃত্যু হয়ে যাবে। থাকবে কে? শুধু আজরাইল। জোরে বলেন কে? জোরে বলেন না, ভয় পাচ্ছেন নি? এরপরও মানুষ ভয় হলো না। এই যে মরণ, ওই যে আজকে ওনার ছেলে মাফ চাইল, চাচাই মাফ চাইল, কিন্তু সকালবেলা মসজিদে কি পাওয়া যাবে? যদি মসজিদে পাওয়া যায় মনে করবেন ওর ভিতরে ভয় ঢুকছে। যদি মসজিদে পান তাহলে মনে করবেন সন্তানের ভিতরে ভয় ঢুকছে। আর মসজিদে যদি না পান, ভালো কাজে যদি না পান, চিন্তা করবেন ভয় ঢোকে না এখন। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল বলবে আল্লাহ এখন আপনি আর আমি। আল্লাহ বলবে দেরি করছো কেন? তাড়াতাড়ি রুটা দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। আজরাইল বলবে না আমার দেওয়া লাগবে। কয় হ, দেরি করো না, তাড়াতাড়ি দাও। আমি বলছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। সুতরাং তুমি সৃষ্টি, আমি স্রষ্টা। সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। বিচার শুরু করবো, তাড়াতাড়ি দাও, রুহটা দিয়ে দাও, জলদি করে দিয়ে দাও। আজরাইল অনুনয় বিনয় করবি, মনে করছে জানটা কত সহজ মনে হয়। যখন নিজের গলার ভিতরে হাত ঢুকায় যখন রুহটা ধরবে, একটা চিৎকার মেরে ডাকতে বলবে আল্লাহ। ওরে মৃত্যু যন্ত্রণা তো কঠিন, আমি আগে জানি না। মৃত্যু যত কঠিন আমি আজরাইল আগে বুঝতে পারি না। কত আমার আল্লাহ বলবে আজরাইল, কত স্ত্রীকে বিধবা বানাইছো, কত সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিছ, জীবনে তো মায়া করো নাই। কত মানুষের কষ্ট দিয়েছে দুনিয়ার মধ্যে। বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য। ভাই রব্বে কারীম, সবই তো আপনার হুকুম ছিল। কয় আজ তো হুকুম দিছি, রূহ দিয়ে দাও, দেরি করো কেন? ওদিন আমি হুকুম দিয়েছিলাম তুমি রুহটা ছিনিয়ে আনছো, আজকে তো আমি হুকুম দিছি তোমার রুহটা দিয়ে দাও, দেরি করো না। আজরাইল বলবে মাওলা আমার জন্য কি একটু দয়া হবে না? আমি পারছি না, এত যন্ত্রণা, এই রুহটা দিও, এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলবে জি আজরাইল রে, জীবনে কি তুমি পৃথিবীর মধ্যে যত রূহ বাইর করেছো, যাত্রা বাইর করেছো, জীবনে কি তুমি কোথাও কষ্ট পেয়েছো? বলে রব্বে কারীম, জীবনে দুইটা জান বাইর করতে যে আমার বড় কষ্ট হয়েছে। বলে একটা জন, বলে কি কি ঘটনা তুমি বড়? বলে এক নাম্বার আল্লাহ, ও আমার আল্লাহ, বড় সমুদ্রের মধ্যে একটা জাহাজ লন্ডভন্ড হয়ে যায়। এই লন্ডভন্ড যখন হয়ে গেল, ও যুবক শুনে না, রব্বি কারীম, তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, একটা সন্তান, ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো। ওই জাহাজের ভিতরটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম, সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না। ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই। আল্লাহ, এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে তুমি রাখতে করলে একটা তক্তার উপরে রেখে দিলাম। আল্লাহ, ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম, বাবার জানটা বাইর করলাম, আপন জনদের রুহটা বাইর করলাম, তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ বলবে আজরাইলের তারপরের ঘটনা কও। বলে পরের ঘটনা, আল্লাহ সাদ্দাত জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে, এত সুন্দর জান্নাত। এই জান্নাত আমার যাতে জানটা কবজ করতে না পারি, রূহ ধরতে না পারি। এ রব্বে কারীম,
কয়েকজন সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরে দারওয়ান করে দিল। আসল সাদ্দাতের যখন আমি নিচে যা পিছন থেকে ধরলাম, তখন অনুনয় বিনয় করে ওর কান্না করেছিল আর বলেছিল, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমি ওর ভিতরে যাবো আর দেখবো, দেখেই চলে আসবো। ওদিন এত অনুনয় বিনয় করার পর আমি তাকে রক্ষা দিই না, ধরে আনছি। আল্লাহ দুইটা আমার স্মরণ আছে, বড় কষ্ট লেগেছে। আমার আল্লাহ কয়, ও আজরাইল শোন, এই দুটি লোকই লোক ছিল, ওই যে শিশুরের দুনিয়া থেকে তার মা বাবারে আমি এতিম বানাইলাম, ওই শিশুরের দুনিয়ার মধ্যে বাঘের দুধ খাওয়া, দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম, বড় বানাইলাম, রাজত্ব আমি আল্লাহ দান করলাম। এরপর সে বড় ধোঁকাবাজি করছে, বড় বেঈমানি করেছে, বড় হইয়া সে জাত হয়েছে, আর দুনিয়ায় আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানাইয়া প্রবেশ করতে চেয়েছে। সুতরাং মুসলমান শোনো, আজকে দুনিয়ার মধ্যে মুনাফিকের অভাব নাই। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করো, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা মুমিনিন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই যুবক শুনে নাও, মুসলমানদের মধ্যে নাই, মানুষের মধ্যে আছে গো না শব্দের অর্থ মানুষ, এই মুনাফিক। এ মুসলমান শোনে নাও, যেদিন সব আল্লাহর দিকে গেলে আবার আলোচনা ওদিকে যেতে পারবো না, সময় পাবো না। যে আলোচনা শুরু করেছি 4 থেকে 5 ঘন্টা প্রয়োজন বাবা, কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। বাবারা আমার দিলের কান্না লাগা শুনে নাও, আজরাইলের রূহটা বাইর হয়ে যাবে, এদিন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের আগে মুসলমান আর একটা বিপদ আছে মুসলমান, সেটা হলো মানুষের 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই যে বললাম একটু আগে জানাজার নামাজ, উনি তখনও টের পাই না আমারে বিদায় করে দিবে। যখন আমরা দাঁড়াইলাম জানাজায়, উনিও হাসি মুখে আছে, এই বুঝি রে আমার নতুন আমি মেহমান। যখন কাঁধে করে নিয়ে গেছে গরস্থানের দিকে রে, মুর্দার টের পা শুরু করেছে, কান্না শুরু করে দিছে। ওই কবরে শোয়ানো পর ইমাম সাহেব বললেন, মুনকার নেকির সওয়ালের জবাব দিতে হবে। বাবা, এই সওয়ালের আগে একটা সওয়াল আপনার আসবে, সেটা হলো কবরে শোয়ানো পরে আপনার কবরের ভিতরে সর্বপ্রথম নোমান ফেরেশতা হাজির হবে, জোরে বলা যাবে না আল্লাহ। মুনকার নেকির আসার আগে এক ফেরেশতা কবরে আইব, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন নামটা কি? আমাদের জানার দরকার। এই যে একটু আগে আমি একটা কথা বলতেছিলাম, জানাজারি যারা ফাঁকি দিলাম, আমার মন বলছে মাত্র 20 থেকে 25 জন জানাজারা নিয়ে জানেন, দোয়া জানেন, বাকিগুলো সবাই বোবা মানুষের মতো দাঁড়ায় আছেন। এর মূর্তির মতো বোবা সেজে লাভ কি? মানুষকে কষ্ট দেয়া। সবচেয়ে ফাঁকি দিলেন, তারে ফাঁকি দেন না, আপনারে ফাঁকি দেন, আপনার নিজের ফাঁকি নিজে পড়লেন। কারণ আপনি মুসলমানের ছেলে হইয়া একবার জানাজা পড়তে আসিয়া ফাঁকি দিলেন, আপনি নিজের ফাঁকি নিজেই পড়লেন, কারণ তারে ফাঁকি দেন নাই, নিজেই ফাঁকে পড়েছেন। মনে রাখবেন বাবা, আপনার যেদিন জানাজার নামাজ হয়ে যাবে, সেদিন আমিও আপনি এরকম দাঁড়ায়া থাকবো মূর্তির মতো, দোয়া দুরুদ পারবো না, লোক দেখায় লাভ নাই, কারণ এই বুবা শয়তান হয়ে লাভ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? জানাজার নামাজে ফাঁকি দেওয়ার মতো দেখা নাই। খুব খেয়াল, হুজুরের যে নিয়ত আমারও সেই নিয়ত, হুজুরের যে সানা আমারও সেই সানা, হুজুরের যে দুরূদ শরীফ আমারও সেই দুরূদ শরীফ, হুজুরের যে দোয়া আমারও সেই দোয়া। এখন আর নামাজে কি করে ইতিদাতুল বেজালিমা, ইমাম বরাবর খালি বসে আছি বুবা শয়তানের মতো, কোনো কথা বলা লাগবে না, ইমাম যা করে। আর ইমাম বলছে আনা ইমামুল লিমান হাজার মাইয়াজ, ইমামের দোয়া আলাদা, উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার আমি নিলাম, জানাজার নামাজে দায়ভার নেবে না। জানাজার নামাজে আমাদেরকে বলে যে ইমাম সাহেবের পিছনে 4 তাকবীরের সাথে নামাজ পড়তে আল্লাহু আকবার, দায় ঠিকছে নাকি? ইমাম সাহেব আপনার দায়িত্ব নেবে? আপনি বোবা মানুষ হয়ে দাঁড়ায় রইলেন, কারে ফাঁকি দিলেন?
কারে ফাঁকি দিলেন? নিজে ফাঁকে পড়েন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। ইন্তেকালের পরে কবরের মধ্যে নোমান ফেরেশতা আগমন করবেন। ডাকতে বলবে বান্দা ওঠো, ডাকতে বলবে মধুমিয়া ওঠো। মধুমিয়া লাফতে উঠবে, উঠে বলবে বান্দা শোনো, তোমার রূহটা দিয়েছিল আমার আল্লাহ, কবাজ করে আজরাইল আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে যত নেকি বদি করেছো মনকার নেকান এই কেরামন কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছি, এটা নিয়ে আমি হাজির হয়েছি তোমার কবরের ভিতরে। দুইটা কাগজ থাকবে, একটা কাগজ নেকির আর একটা কাগজ হলো বদি। এই যে শুরু হয়ে গেছে বাবারে কবরে শোয়ানো পর নোমান ফেরেশতা কবর আসবে, ডাকতে বলে বান্দা এই নাও তুমি নেকির কাগজটা দিয়ে বলবে বান্দা তুমি লেখো। টিপসই চলবে না কবরে, কোনো টিপসই চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। মনে রাখবেন বাবা, কবরে কিন্তু আপনার আমল নামাটা লেখা লাগবে। এই যে কেরামন কাতিবিন লিখে রাখছি, এটা জমা দিবে আপনার কাছে। এটা যার যার আমল নামা তার লেখা লাগবে। বাঁচার মতো পথ নাই। বলবেন আমি মূর্খ মানুষ, টিপসই দিই চলবে না। ওরে নোমান ফেরেশতা এমন মুগুর মারবে, এমন গুঁতো মারবে, এক একটা গুঁতো দিয়ে লেখাই ছাড়বে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। নোমান ফেরেশতা ডাকতে বলবে বান্দা এই নাও, এই নাও। বান্দা দেখে আর দেখে দেখবে 80 বছর, 50 বছর, 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছি, কত জায়গা দান ধ্যান করেছি, কত জায়গা মাহফিলের জন্য দান করেছি, কত জায়গা মসজিদের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য দান করেছি, মানুষের সহযোগিতা করেছি, দিনের কাজের জন্য ব্যস্ত ছিলাম। এই আমল কতটা রোজা রাখছি, কতটা সত্য কথা বলেছি, কত না কতবার জিকির করেছি, কতবার মিলাদ পড়েছি, সব হাজির হয়ে যাবে। বান্দা ডাকবে বলবে এত সুন্দর আমল নামা দিকে বান্দা বলবে ফেরেশতা এ তো খুব মজার আমল রে, আমার 50 বছর 60 বছরের জিন্দেগি। বলে লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে ডাকবে নোমান ফেরেশতা ডাকবে বলবে মধুমিয়া শোনো, কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আস্তে কইতেন না জোরে কইতেন? প্রত্যেকটা মানুষের ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। যে আঙ্গুল দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই আঙ্গুল দিয়ে তোমার নিজের আমল নামা নিজের লেখা লাগবে। আমার দেশে অনেক মৌলবীরা এই আঙ্গুল দিয়া চুন খায়। আরে কপাল পোড়া হুজুর, এই আঙ্গুল দিয়া তোর কলম বানানো হবে কবরের মধ্যে। এই আঙ্গুল দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। হাতের শাহাদাত আঙ্গুলের মর্যাদা এখনো বুঝলি না? এই আঙ্গুল দিয়া বিড়ি ধরিস, এই আঙ্গুল দিয়া মুসলমান চুন লাগাস, এই আঙ্গুল দিয়া জর্দা খাস, এই হাত দিয়ে কত পাপের কাজে লাগায়া দিস, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস, সুদের টাকা ধরিস রে যুবক, মদের বোতল ধরিস, গাধার প্যান্ডেলে দেয়া ধরিস। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যায়, এই হাতটাকে পবিত্র রাখ। এই হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোমার কলম। বাড়ি যে কইল এ মুসলমান বান্দা বলবে আমি কলম পাইলাম, আমার কালি নাই। বলবে বান্দা কালি তোমার মুখের থুতু মোবারক, এই মুখের থুতু মোবারক হবে কালি। আমি যুবকদের বলে যাই, তোদের পায়ে ধরে বলে যায়, বাবা তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর জর্দা দিস না, এই মুখের মধ্যে দিয়ে আর বিড়ি টান দিস না, এই মুখ দিয়ে আর গাঁদা টান দিস না, এই মুখ দিয়ে ইয়াবা খাস না, এই মুখ দিয়ে আর ফেন্সিডিল টান দিস না। যুবক এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখের ভিতর হারাম ঢোকাস না রে। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় লেখা হবে না রে, খাতায় লেখা হবে না। এই জন্য তোদের পায়ে ধরে বলে যায় বাবা, ও গোপালপুরের বাবারা শোন,
তোদের পায়ে ধরে বলে যায় এই মুখটারে পবিত্র রাখ, আর মুখের মধ্যে আর বিড়ি সিগারেট দিস না, গাঁজা মদ দিস না, এই মুখটারে পবিত্র রাখ। ধরে ধরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবারে, মার গর্ভে যখন ছিলাম মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়াইয়া দিছে। আপনি এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবেন, এই মুখ দিয়ে কোরআন পড়বেন, এই মুখ দিয়ে হাদিস পড়বেন, এই মুখ দিয়ে জিকির করবেন, এই মুখ দিয়ে মা বাবারে ডাকবেন, আল্লাহরে ডাকবেন। এই জন্য আল্লাহ পাক এই মুখ দিয়ে আপনার নাপাক খাওয়াই নাই। আর কেমন কপাল পোড়া মানুষ দুনিয়ার মধ্যে এসে সেই মুখের ভিতরে গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, তারই যত দুনিয়ার খারাপ এগুলো দিতেছি তো দিতেইছি। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যারা বিড়ি টান দেন, আল্লাহর রাস্তায় আজকে মাফ চাচ্ছি আপনাদের কাছে, বিড়িগুলো বন্ধ করেন। কারণ হিন্দুরা মরে গেলে 7 গুল্লি দিয়া দেয় মুখে আগুন, আর আমরা মুসলমান দিনের ভিতরে 10 বার দিই মুখে আগুন। কেউ কেউ 25 বারও দেয়, কেউ কেউ 10টা 15টা 20টা পর্যন্ত বিড়ি খায়। জোরে বলেন ঠিক কিনা? দিনের বেলা কয়বার মুখের মধ্যে আগুন দিচ্ছে। এই কষ্ট ওয়াজ শুনে লাভ কি? ওয়াজের ময়দান বিনোদনের ময়দান না, ওয়াজের ময়দান চোখের পানি ফেলানোর ময়দান। ওয়াজ থেকে কিছু শিখতে হবে। এত ওয়াজ হচ্ছে, আমাদের পরিবর্তন হচ্ছে না। গাঁজা, মদ, ইয়াবা এগুলো এমন ভাবে শুরু হয়েছে, আমার জাতি শেষ, সমাজ শেষ, মহল্লা শেষ, সব শেষ হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম 2 নাম্বার হলো বলবে বান্দা তোমার মুখের থুতু মোবারক হবে কালি। ডাকতে বলবে ফেরেশতারে আমি কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কোথায়? কাগজটা দরকার। এই যে 3 টুকরা কাপড়ের কাপড় পরাইয়া দিছে গায়ের মধ্যে, সাদা কাপড়। এই 3 টুকরা 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, নিয়া বলবে নোমান ফেরেশতা বলবে এই নাও বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে আর 1 টুকরা কাপড়, দ্বিতীয় কাপড়ের কাপড়খানা টানতে দিবে, বান্দাই নাও। এবার কাপড়ের কাপড়টা দিয়া বলবে বান্দাই নাও লেখো। এবার আর একখান কাগজ দেবে, 70 বছর 50 বছর কত রাকাত নামাজ ছেড়ে দিছো, কত জায়গা অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, কোথায় তুমি মিথ্যা বলেছিলা, কোথায় তুমি মদের প্যান্ডেলে, কোথায় জোয়ার প্যান্ডেলে, কোথায় কোন নারী নিয়ে রিসোর্টে ছিলা, কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে প্রেম প্রীতি করছো, কোথায় তুমি নামাজ ছেড়ে দিয়ে ফাঁকি দিছো, সব কিছু তোমার সামনে আয়নার মতো হাজির হয়ে যাবে। ডাকতে বলবে বান্দা, ডাকতে বলবে আমি এগুলো করি নাই। ফেরেশতার সঙ্গে সঙ্গে এই ভিডিও প্লেস টান দেয়া থাকবে, কত মিনিট, কত সেকেন্ড, কত সময় আপনি যা করেছিলেন, কোন বছর, কোন তারিখে, কোন সময়, এই মিনিটগুলো, সেকেন্ডগুলো, সময়গুলো, মাসগুলো গণনা করে সামনে হাজির হয়ে যাবে। ডাকতে দেবার টাকা দেখে তার চাপে ডাক মাথা নত করে দিবে। ডাকতে বলবে ফেরেশতারে এগুলো আমার দিয়ে লেখাও না। ফেরেশতা কইবে নোমান ফেরেশতা বলবে কোন আফিল চলবে না, সঙ্গে সঙ্গে ডান দিক থেকে চাপ দিবেন, ডান দিকের হাড্ডিগুলো ভেঙে বাম দিকে চলে যাবে। এই যে কবরে রেখে আলেন, কেউ তো সাথে যান না, কেউ তো আদরের সন্তানগুলো কেঁদেছিলেন, বড় ভাই কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন, সন্তান কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন, আর এক ভাই কান্না জড়িত ক্ষমা চাইলেন, ইমাম সাহেব হুজুর কান্না জড়িত কণ্ঠে ক্ষমা চাইলেন। কেউ তো তার সঙ্গে যান নাই, কেউ তো তার কবরের পাশে আর দাঁড়াবেন না। এখন যদি একা যেতে বলেন, তার ছেলেও যাবে না, তার ভাইকে যদি বলেন একা একা যান, কবরের পাশে যাবে না। কারণ এমন ভয় লাগবে অন্তরের ভিতরে, কারণ এখনই কবর দিয়ে আসছেন, এখনই যাইতে বললে 2-3 জন ছাড়া একা একা যাইতে পারবেন না। তাহলে আপনার ওই রকম একা ঘুমাইতে হবে, ওই একাকার একা কবর হয়ে যাবে। সেদিন কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দিতে পারবেন না। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাম দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ভেঙে ডান দিকে চলে যাবে, উপর থেকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে। কবরে আতা ভাই, যদি বিশ্বাস না হয়, যদি বিশ্বাস না হয়, আজকে যিনি মারা গেলেন, আগামী কাল তার ছেলেদেরকে বলবো, আপনাদেরও বলবো, আপনার মা বাবা যারা মারা গেছেন, কবরের পাশে একটা গরু বানবেন, কবরের পাশে একটা ছাগল বানবেন, বাদিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন।
দেখবেন ওই গরুটা রশিটা ছিঁড়াছিঁড়ি করবে, দরদর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, খাবে আর টালোমালো তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। আর কবরের ওই চিৎকার আজকে যখন নমান ফেরেশতা লেখাইবে আমলখানা, এত জোরে জোরে একটা গম্বুজ দিয়ে বাড়ি মারবে, ওই বাড়ির আওয়াজ মুসলমান শুনে না, এমন ভাবে বাড়ি মারবে এই আওয়াজগুলো মসজিদ থেকে মাগরিব পর্যন্ত এলাকা থেকে অন্য এলাকার পশু পাখিগুলো সমস্ত প্রাণীগুলো এই কবরে আযাব বুঝতে পারবে। একমাত্র আপনি 3.5 হাত দূরে আছেন, 10 হাত দূরে আছেন, কিন্তু আপনি টের পাচ্ছেন না। আমি আপনাদের অনুরোধ করে যাব ভাইরা আমার, ওই কবর হলো আমাদের দ্বিতীয় নাম্বার বিপদ। এই কবরটা যেন আমাদের আল্লাহ পাক সহি সালামতে কবরের জগৎটা রাখে। জোরে বলেন আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। বলে না আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ও তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। আহা, সব থাকবে। দেখেন না এই মাঠটা ভরে গেল, জানা যায় কেউ সাথে যায় না, কেউ সাথে যায় না। ওনার সঙ্গে কি দুর্ব্যবহার করতেছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। মানুষ ইন্তেকালের পরে 7টা হক হলো সন্তানের, বাবার প্রতি মায়ের প্রতি 7টা হক। 1 নাম্বার হলো তাদের জন্য সবর আসানি করা, 2 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নাম্বার হলো তাদের কবরটা জিয়ারত করা। ইমাম সাহেব হুজুর আছেন, আলেম সাহেব আছেন, এমনও সন্তান আছে বছর চলে যায় মা বাবার কবরের পাশে দাঁড়ায় না। এমনও সন্তান আছে মা বাবার কবরখানা ভেঙে কুকুর শিয়ালে পায়খানা করে কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। সন্তানের দেখতে যায় না, ইমাম সাহেব হুজুর খবর দেয়, মুয়াজ্জিন সাহেব খবর দেয়, তোমার আব্বা জানের কবর ভেঙে গেছে। কয় কবর আমার আব্বার না। আরে কপাল পোড়া সন্তানেরা, এইরকম হাজারো সন্তান আছে বাবার কবরটা স্বীকার করে, মায়ের কবরটা স্বীকার করে। এইরকম আপনাকে আমাকে চিরবিদায় হয়ে যেতে হবে গো। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার প্রতিটা আমল নামা আপনার অন্যায় গুলো লেখাবে, এক একটা গরজন মারবে, মন মন মাটির তলে চলে যাবে, আবার টান দুটানো হবে। এইরকম করে আপনার আমল নামাটা লেখা যখন শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা দুনিয়া গুড বাই, বিদায় বিদায়, আমি বিদায় হয়ে গেলাম। 60 বছর, 40 বছর, 50 বছর জিন্দেগির মধ্যে ছিলাম, নামাজে ফাঁকি দিছো, অন্যায় করেছো, জুলুম করেছো। একটু পরে তোমার কবরে আসবে মন কারণে এই যে মন কারণে গিরাইব। আয় আপনার আমল নামা, আলেম ওলামা কয় 3টা প্রশ্ন জবাব দিতে হবে কবরে। কেউ বলে 1টা, কেউ বলে 2টা, 3টা সওয়ালের আগে আপনার আমল নামাটা দেখবে রে মুসলমান। এই আমল নামাটার মধ্যে দেখিয়া দেখবে আমল নামা আপনার বেশি, এই মন কারণে যদি জান্নাতি হও, 1টা নয়, 2টি নয়। আল্লাহ বলে ইমানদারদের জন্য, মুমিনের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত
বুস্তানিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, একটা জান্নাত মুমিনের জন্য আছে। ফেরেশতা করবে কি, জান্নাতের দরজাগুলো খুলে দিবে গো। ওই কবরে কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামতগুলো পাইবেন, জান্নাত থেকে সুঘ্রাণ পাইবেন। এ যেমন একজন আতরালার কাছে গেলে আতর যদি নাও কেনেন, ওই ঘ্রাণটা নাকে এসে লেগে যায় রে মুসলমান। আবার একজন ফুক্কারালা যে ব্যক্তি কাশিতে ধার কাটায়, তা মুসলমান আমরা এক কথায় কামারের বাড়ি। কামারের বাড়িতে যদি আপনি যদিও মস্কাস দিয়ে যান, ওই মুসলমান লোহা পোড়া গ্রামটা আপনার নায়ে লাগবে, কাপড় নষ্ট হবে, ফুলকি পরে কাপড় নষ্ট হবে। আমি আপনাদেরকে বলে যাই, ওই জান্নাতীদের জন্য এমন গ্রাম, জান্নাত থেকে আপনার জন্য সুগন্ধি গ্রাম। নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আবাদান আবাদান, ওই চিরস্থায়ী হবে। আমাদের যেখানে একমাত্র ঠিকানা হলো কবর এবং জান্নাত। জাহান্নাম ও মুসলমান শুনে নাও, ওই জান্নাতের নিয়ামতগুলো আপনার কবর পর্যন্ত আসবে। আর যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। জাহান্নাম থেকে হায়নি পাশের পানি, সাপ, বিচ্ছু, গজব, গোড়া, আগুন গোড়া আপনার কবরে আসবে। কবরে কোনো রাত আর দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। কবরে শুরু আছে, যার শেষ হলো কিয়ামত পর্যন্ত রে বাবা। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই কবরের জগৎটা আমাদের ভালো করার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? আমার ভাইরা, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই ভয়াবহতা নিয়ে এই 3টা বিষয়ের একটা বিষয় আলোচনা করলে রাত শেষ। ভয়াবহ একটার পর একটা বিধি। যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে। যেদিন সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই দিনটা হলো কিয়ামতের ময়দান। সব মানুষ উলঙ্গ হয়ে শুরু করবে, আর আওয়াজ হবে, ইয়া নাফসি, না, ইয়া সালিম, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। আমার ভাইরা, সেদিন কত যে ভয়ঙ্কর হবে, এই চিন্তা যাদের আমাদের মধ্যে থাকতো, আমার ভাইরা কখনো অন্যায় করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা?